5 জুন কানাডার কুইবেক শহর। সেদিনে বসছে 2025 সালের G7 সম্মেলন। বিশ্ব রাজনীতির প্রধান 7 শক্তিধর রাষ্ট্রের নেতারা মিলিত হবেন একই টেবিলে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি এবং আয়োজক দেশ কানাডা। তবে এবারের আলোচনায় সবচেয়ে চোখে পড়ার মতো অনুপস্থিতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সাল থেকে যিনি G7 সম্মেলনে অংশ নিচ্ছেন বিশেষ আমন্ত্রিত রাষ্ট্রপ্রধান হিসেবে, তালিকা থেকে এবার তিনি বাদ। আর এই অনুপস্থিতিকে ঘিরে আলোচনার ঝড় বইছে ভারতের কূটনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠছে, এটা কি নিছক অনুপস্থিতি, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কৌশলগত বার্তা? সম্ভবত গোড়া সূত্রপাত 2023 সালের সেপ্টেম্বর থেকে। তৎকালীন কানাডিয়ার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হঠাৎ বিশ্ব মিডিয়ার সামনে একটি বিস্ফোরক দাবি করেন। ভারত সরকারের এজেন্টরা জড়িত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডে। ভারত এই অভিযোগ উড়িয়ে দিয়ে একে রাজনৈতিক অপপ্রচার বলে ব্যাখ্যা করে। তবে ট্রুডো থামেননি। এরপর শুরু হয় একের পর এক কূটনৈতিক পাল্টা পদক্ষেপ। দুদেশের মধ্যে কনসুলেট সেবারাস, ভিসা স্থগিত সহ পারস্পরিক সম্পর্কের অবনতি। এভাবে সম্পর্কের তাপমাত্রা নেমে আসে একেবারে জমাট পর্যায়ে, যা সহজে গোলবার মতো নয়। অনেকেই আশা করেছিলেন কার্নিজয় কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই টানাপোড়েনের ইতি ঘটবে। কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সম্পর্কের বরফ গলানোর বদলে এবার G7 সম্মেলন থেকেই মোদির বাদ পড়া জটিলতার নতুন বহিঃপ্রকাশ। G7 আয়োজক দেশ হিসেবে কাকে আমন্ত্রণ জানানো হবে সে সিদ্ধান্ত থাকে আয়োজকের হাতেই। এবছর সেই সিদ্ধান্তে ভারতের জায়গা হয়নি এবং অনেকের মতে এটি কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অনুপস্থিতি যেন বিশ্ব রাজনীতির ভাষায় এক নিঃশব্দ সতর্কবার্তা। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী G7 সম্মেলনের এবারের অতিথি তালিকায় ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। খবরটি সামনে আসতেই ভারতের সামাজিক মাধ্যম থেকে শুরু করে কূটনৈতিক মহলে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন এটা কানাডার অভ্যন্তরীণ চাপের ফল, আবার কেউ বলছেন এটি পশ্চিমাদের পক্ষ থেকে ভারতের প্রতি এক ধরনের বার্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল মোদিকে বাদ দেওয়ার ঘটনা নয়, বরং ভারতের ভূরাজনৈতিক গুরুত্বকে অগ্রাহ্য করার সূক্ষ্ম প্রয়াস। বিশেষত চীন বিরোধী আন্তর্জাতিক কৌশলে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকাকে পাশ কাটিয়ে এই অবহেলা নেহাত কূটনৈতিক উদাসীনতা নয়, বরং এক নতুন সামরিক রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে অভ্যন্তরীণ মহলে যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও আলোচনা চলছে তা বলার অপেক্ষা রাখে না। G7-এ উপস্থিত না থাকা মানে কেবল একটি সম্মেলনে অংশ না নেওয়া নয়, এটি এক প্রকার রাজনৈতিক বার্তা যা আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত এর জবাব কিভাবে দেবে? আর কানাডার এই অবস্থানের পেছনে রয়েছে আসল কি উদ্দেশ্য? বিশ্ব কূটনীতির আকাশে যেন একটি নিঃশব্দ ঝড় বয়েছে, আর সেই ঝড়ের বাইরে দাঁড়িয়ে এবার মোদিকেই দেখতে হচ্ছে দর্শক সারিতে।